আসসালামু আলাইকুম। আমি প্রায় ১ সপ্তাহের উপর যাবৎ বিছানায় অসুস্থ অবস্থায় আছি। আজকে আমার জন্মদিন। এই সময় কিছু ফোন পেলাম, পার্টিকুলারলি একটা ফোন। সেখান থেকে আমাকে থ্রেটই করা হলো। তারপর আবার একটা আহ, যাকে আমি জানতাম এক এটিএন এর হিসাবে, রিপোর্টার হিসাবে, সে আমাকে একটা পাঠাই বলল যে সেখানে আমার ভয়েস আছে এবং আমি নাকি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। তো আমার ভয়েসও সেখানে নাকি আছে। কার সাথে কি ভয়েস আছে সেটা মিলিয়ে দেখুক। এইভাবে আমার নামে বদনাম করার জাস্টিফিকেশন আমি খুঁজে পাই না। করতেছেন যিনি জনৈক ইলিয়াস আলী, না ইলিয়াস হোসেন কি যেন নাম, এক সময় নাকি চ্যানেল ২১-এর চোখে প্রোগ্রাম করতেন, বিদেশে আছেন তিনি। শুধু আমার বিরুদ্ধে নয়, আসিফ নজরুলের বিরুদ্ধেও বলছেন, সেনাপ্রধানের বিরুদ্ধেও বলছেন। তবে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, আইনজীবীরা আমাকে গত ১২ বছর যাবৎ চিনেছেন। আমি সাদা প্যানেলের হলেও তারা কিন্তু সবাই বলেছে, সাদা প্যানেলের অন্যান্যরা, যে আমি আওয়ামী লীগের না। আমি আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য যারা বাম আছেন সকলের ভোট পেয়েই কিন্তু হয়েছে, কম ভোট না, ২-৩ নম্বর ভেতর আমি ছিলাম। এটা আইনজীবীদের একক সমর্থন এবং কতটুকু সুষ্ঠুভাবে নিরপেক্ষতার সাথে আমি বার কাউন্সিলে আইনজীবীদের স্বার্থ দেখেছি সেটার তারাই সাক্ষী। আর সাম্প্রদায়িকতা আমার ভেতর নাই, কিন্তু আমি একজন ফ্রিডম ফাইটার। আর টেক্সট মেসেজ হিসাবে যেটা দেখানো হয়েছে এটা তাদেরকে প্রুভ করতে হবে, একদম প্রুভ করতে হবে। সম্পূর্ণ মিথ্যা কতগুলো টেক্সট মেসেজ আমার নামে তারা এটা চালু করেছে এবং আরো কার কার নামে চালু করেছে আমি জানি না। সবাই সতর্ক থাকবেন এদের সম্পর্কে। আমি বুঝতে পারছি যে দেশের বিরুদ্ধে আর একটা গভীর ষড়যন্ত্র চলছে। আমি সবাইকে অনুরোধ করব যে এহেন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সদা সতর্ক থাকুন। আর আইনজীবীদের স্বার্থে আমি কখন